অনেকেই জানতে চান অন্যের লাইভ শেয়ার করা যাবে কিনা, মানে আপনার পেজে অন্য কারো লাইভ আপনি শেয়ার করতে পারবেন কিনা, এবং আপনার প্রোফাইলে বা পেজে আপনি যদি অন্য কারো লাইভ শেয়ার করেও দেন এই লাইভটা কতদিন পর্যন্ত রাখতে পারবেন এবং কতদিন পর্যন্ত না রেখে আপনি ডিলিট করে দিবেন। আর অন্য কারো প্রোফাইলের অন্য কোনো পেজের লাইভ ভিডিও আপনি যদি আপনার পেজে শেয়ার করেন আপনার কোনো ক্ষতি হবে কিনা, এই বিষয়গুলো নিয়েই আজকের আলোচনা থাকছে। তো চলেন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি ইফতেদা আখি আপনাদের মাঝে নতুন একটা আপডেট নিয়ে চলে আসলাম। প্রতিদিনের মতোই আজকের ভিডিওর টপিক হচ্ছে লাইভ। সেটা হচ্ছে আপনি যদি অন্য কারো লাইভে জয়েন হন, হ্যাঁ লাইভে জয়েন হতেই হবে। আপনি অন্য কারো লাইভে জয়েন হলেন এবং ওই লাইভটা অবশ্যই আপনাকে শেয়ার করতে বলবে। এখন সবাই এটা বলে যে লাইভ শেয়ার করেন, লাইভ শেয়ার করেন। তো আপনি শেয়ার করতে পারবেন, অবশ্যই শেয়ার করতে পারবেন, কিন্তু লাইভটা শেয়ার করা যাবে যদি ওই ব্যক্তির প্রোফাইলে কোনো সমস্যা না থাকে এবং তিনি ফেসবুক প্ল্যাটফর্মে একজন প্রতিষ্ঠিত মানুষ, তার প্রোফাইল একদম ফ্রেশ, এগুলো ব্যাপারে আপনি যদি নিশ্চিত হন তাহলেই তার লাইভটা শেয়ার করে দিবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি ধরেন লাইভটা শেয়ার করেই দিয়েছেন, আপনি লাইভটা শেয়ার করেই দিয়েছেন এবং লাইভ শেষ হওয়ার সাথে সাথেই ডিলিট করে দিচ্ছেন। এটাতে আপনার পেজে অনেক বড় একটা ইফেক্ট আসবে। আপনি কারো লাইভ শেয়ার করার সাথে সাথেই ডিলিট করে দিতে পারেন না, কোনোভাবেই না। আপনি যদি কারো লাইভ শেয়ার করেন বা আপনি কারো লাইভ শেয়ার করবেন বলে ভেবেছেন, তাহলে আপনাকে আগে থেকেই মনস্থির করতে হবে কমপক্ষে 28 দিন লাইভটা আপনার প্রোফাইলে থাকবে। আপনার প্রোফাইলে আপনার পেজে 28 দিন পর্যন্ত লাইভটা স্টে করবে। যদি এরকম লাইভ হয়, কারো লাইভ অনেক বেশি ফ্রেশ, অনেক কোয়ালিটিফুল এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে যেটা আপনার এবং অনেকেরই কাজে লাগবে, এরকম লাইভ হলে আপনি শেয়ার করতে পারবেন। এবং শেয়ার করার আগে অবশ্যই মনস্থির করে নেবেন যে আজকে এই লাইভটা শেয়ার করলাম এবং এই লাইভটা আগামী 28 দিন পর্যন্ত আমার পেজে থাকবে। এরকম যদি শিওর হতে পারেন তবেই কারো লাইভ শেয়ার করতে যাবেন, অন্যথায় লাইভ শেয়ার করবেন না। যখন আপনি অন্য কারোর লাইভটা শেয়ার করে দিবেন আপনার পেজে, ওইটা কিন্তু আপনার পেজেরও রিচ এঙ্গেজমেন্ট বৃদ্ধি করে দিবে একটু হলেও। তো আপনার ফেসবুক অ্যালগোরিদম কিন্তু 28 দিনের মধ্যেই আপনি বারবার এরর লাইভ শেয়ার করে দিচ্ছেন, একদিন পর 2 ঘন্টা পর লাইভ ডিলিট করে দিচ্ছেন, এগুলো স্প্যামিং, এবং এই ধরনের স্প্যামিং থেকে অবশ্যই দূরে থাকতে হবে। আপনি অন্য কারো লাইভ শেয়ার করবেন ভালো কথা, কিন্তু সেটা 28 দিন পর্যন্ত রাখতে হবে। আর যদি এমন হয় যে আপনি অন্য কারো লাইভ আপনার পেজে 28 দিন পর্যন্ত রাখতে পারবেন না, তাহলে এটা কোনোই বাধ্যবাধকতা নেই যে আপনাকে কারো লাইভ শেয়ার করতেই হবে, আপনি লাইভ শেয়ার করবেন না। এখন বলি দ্বিতীয় কথা, যে আপনি যদি লাইভ শেয়ার করেন তাহলে আপনার প্রোফাইলের কোনো ক্ষতি হবে কিনা। সেটা হচ্ছে, আপনি লাইভটা শেয়ার করার পরে ওই লাইভ যদি ফ্রেশ থাকে, কোনো কপিরাইট না থাকে, ফেসবুকের গাইডলাইন অনুযায়ী থাকে এবং ফেসবুকের গাইডলাইন ক্রস করে অন্য কোনো এমন কিছু রাখে নাই যে আপনার পেজের ক্ষতি হবে বা ইস্যু আসতে পারে, তাহলে আপনি ওই লাইভ শেয়ার করতেই পারেন, আপনার পেজের কোনো ধরনের ক্ষতি হবে না। এখন আশা করি বুঝতে পেরেছেন, যাদের যাদের এই সমস্যা ছিল বা এই সমস্যায় ভুগছিলেন তাদের জন্য এই কথাগুলো অনেক কার্যকারী হবে। আপনাদেরকে আবারও বলে রাখি, আপনি যে কোনো কারোর লাইভ শেয়ার করতে পারবেন এবং শেয়ার করে 28 দিন পর্যন্ত আপনার পেজে রাখবেন। লাইভ শেষ হওয়ার সাথে সাথেই আপনি কারোর লাইভ শেয়ার করলেন তাকে খুশি করানোর জন্য, কিন্তু লাইভ শেষ হওয়ার সাথে সাথে আপনার প্রোফাইল থেকে লাইভটা ডিলিট করে দিলেন। এটা মোটেও করবেন না, এতে আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট কমে যায় এবং এটা স্প্যামিং, কোনোভাবেই ঠিক না। আপনার যার লাইভ মনে হবে যে এটা আপনার পেজে 28 দিন পর্যন্ত থাকলে কোনো সমস্যা নেই আপনার, শুধু তারটাই শেয়ার করে দেন।